দেশে না থাকলে কি হবে, দেশের খাবার তো ঠিকই খেতে মন চায়। এজন্য বিদেশের মাটিতে দেশীয় খাবার রান্না করে খেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সন্ধ্যার দিক রান্না করছিলাম নেহারি আর গরম গরম ফুলকো রুটি। এটা হচ্ছে সৌদি আরবের রিয়াদের বাতা নাহাম মার্কেট থেকে এটা কেনা। এটা হচ্ছে রিয়াদের সব থেকে বড় গরু ছাগলের হাট। বেশিরভাগই গরু ছাগল মহিষ যাই হোক ওইখানে কুরবানি হয়, ওখানে গেলেই সবকিছু পাওয়া যায়। তো আমার দেবর ওইখানে গিয়ে গরুর পা কিনে আনছিল 2 কেজির মতো। তো এটা দেখেন পরিষ্কার করে দেয়া, কিন্তু সে আন্তাজে কিন্তু দাম অনেক কম, মানে বিদেশে আন্তাজে এটা দাম অনেক কম, মাত্র 1 কেজি 10 রিয়াল, 2 কেজি আনছে 20 রিয়াল দিয়ে। তো আমি তো দেখে মহা খুশি যে আমাদের বাংলাদেশেও তো এত কম দামে এই গরুর পা পাওয়া যায় না। তো এটা ভালো করে আমি পরিষ্কার করে নিলাম। কড়াইটা চুলার মধ্যে বসিয়ে দিলাম এবং এর মধ্যে পানি ঢেলে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, একটু হলুদ মরিচ এগুলো সব কিছুই কম কম দিবেন। মানে আপনি 2 কেজি গরু মাংস রান্না করতে যতটুকু মশলা দিতেন তার 3 ভাগের 1 ভাগ দিবেন। তা হলুদ হোক মরিচ হোক জিরা হোক সব কিছু 3 ভাগের 1 ভাগ। দেখেন আমি মরিচ কত কম দিলাম, হালকা একটু মরিচ দিলাম। তারপর জিরার গুঁড়া দেখেন, অথচ আমি 2 কেজি গরু মাংস রান্না করতে গেলে এর 4 ডবল জিরা দিতাম, আমি 4 ভাগের 1 ভাগ দিলাম। প্রত্যেকটা মশলা আপনি তেজপাতা এলাচি দারচিনি বলেন লং বলেন, প্রত্যেকটা মশলা আপনি গরু মাংস যেভাবে রান্না করছেন তার 3 ভাগের 1 ভাগ মশলা দিয়ে এটা বসাই দেবেন। আর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি করে, কারণ নেহারি ভাত দিয়ে তো কখনো কেউ খায় না, সবসময় রুটি বা শুধু শুধুই খায়। তো এটা যদি বেশি ঝাল দেন তাহলে আপনার গলায় গিয়ে লাগবে, আর এটা খেতেও মজা লাগবে না। আর নেহারির নিয়মই হচ্ছে কম মশলা দিয়ে রান্না করা। আপনি নেহারিতে যত কম পরিমাণ মশলা দিবেন তত ভালো। ভালো করে মশলাটা নেড়ে আমি এই যে বসিয়ে দিলাম। আমি পেঁয়াজ আর আদা রসুন বাটা এখনও দিইনি, এটা আমি কেটে পরে দিব। তাতে সমস্যা নাই, কারণ নেহারি হতে অনেক সময় লাগবে, 4-5 ঘন্টা লাগবে। তো ততক্ষণ আমার এগুলা কাটাও হয়ে যাবে বাটাও হয়ে যাবে। আমি এই মশলাগুলো ভালো করে কষাতে থাকি, আরও পরবর্তীতে আরও পানি দিব বেশি করে, এটা সমস্যা নাই। এখানে আমি অল্প একটু আদা রসুন বেটে নিলাম। দেখেন মাত্র আমি একটা ইন্ডিয়ান পেঁয়াজ দিছি, বেশি পেঁয়াজ দিইনি, কারণ আমি পরে পেঁয়াজের বাগার দিব। এই যে এই পেঁয়াজটা আমি ঢেলে দিলাম, আর এই যে সাথে যে আদা রসুনটা বাটছিলাম ওইটা দিয়ে দিব। দেখছেন কত কম আদা রসুন আমি দিছি। একটু তেল দিয়ে দিব, তেলটাও খুব বেশি দিবেন না, মানে মোটামুটি অল্পই দিবেন। আমি সব মশলায় অল্প অল্প করে দিছি, কারণ নেহারিতে মশলা বেশি পড়ে গেলে এটা খেতে ভালো লাগবে না, কারণ নেহারি তো শুধু শুধুই খায়। এই যে দেখেন নেহারির আরেকটা সিস্টেম, আমি একটু পানি দিয়ে জ্বালাচ্ছি, পরবর্তীতে বেশি করে পানি ঢেলে দিব। আপনি মন দিয়ে পানি দিতে পারেন, কারণ এটা কতক্ষণ পরিমাণ জাল দিতে হয় ততক্ষণ পানি শুকিয়ে কমে আসে আর কি। নেহারিটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, এজন্য অনেক বেশি পরিমাণ পানি দিলেও পানিটা শুকিয়ে যায় আর এটা সিদ্ধ হয়ে যায়। তো আমি আস্তে আস্তে এই যে এখন আমি মশলাটা সহ নেহারিটা কষাচ্ছিলাম, একটু পরে আমি বেশি করে পানি ঢেলে দিব, মানে মন দিয়ে পানি দিব। এরপর পানিটা শুকাবো আর নেহারিগুলো সিদ্ধ হবে, মানে পাগুলা। আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি ইচ্ছা মতো পানি ঢেলে দিই। আপনারা যত মন চায় তত পানি দিবেন। এই যে নেহারির এই সিস্টেমটা, পানির পরিমাণটা আপনার বুঝতে হবে না, ইচ্ছা মতো পানি ঢেলে দিবেন, এরপর জাল দিতে থাকবেন। এরপর নেহারি যখন হয়ে যাবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা সিদ্ধ হয়ে যাবে, একটু বিজল বিজল হবে। দেখুন কত পরিমাণ পানি দিছিলাম আর পানিটা শুকিয়ে আসতেছে। আমি জাল দিচ্ছি, সে সন্ধ্যার সময় বসাইছি আর এখন বাজে 10টা, এখনও আমার এটা রান্না করা হয় নাই। যাই হোক আমার রান্না করা প্রায় কাছায় গেছে। আমি এখন পেঁয়াজের বাগার দিব। কালারটাও আসছে, দেখেন সুন্দর একটা কালার আসছে। আমার এখন পেঁয়াজের বাগারটা দিতে হবে। আমি একটু টেস্ট করে দেখি লবণ ঠিক আছে কিনা। লবণটা একদম ঠিক আছে। আমি ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ টেলে নিব, মানে বাগারের জন্য আর কি। এখানে আমি আর কিছু না, একটু তেল দিব আর শুধু একটা পেঁয়াজ দিব। পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব, মানে বাগারের জন্য, এটা তো সবাই বুঝেন। নেহারি যে যে রান্না করবেন লাস্টের দিকে বাগারটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে এটা ঘ্রাণ সুন্দর আসে, খেতেও মজা লাগে। আমি সাথে 4-5টা মরিচ দিয়ে দিব যাতে কালারটা সুন্দর আসে। ভালো করে নেড়ে চেড়ে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটার মধ্যে ঢেলে দিব।
এই যে দেখেন নিহারিটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটা ভালো করে নেড়ে আর একটা মশলা দিব আমি এখানে। দেখেন দারচিনি আর লং, এটা হচ্ছে ভেজে গুঁড়া করে রাখছিলাম, ওই মশলাটাই আমি এখানে দিয়ে দিব। এটা ভালো করে নেড়ে চেড়ে রেখে দিব। আমাদের কিন্তু নেহারি রান্না করা মোটামুটি শেষ। এটা আমি এখন ঢাকবো এবং ঢেকে অবসরে রাখবো 5 মিনিট বা 7 মিনিট। এই যে দেখেন আমার রেস্টে রাখা হয়ে গেছে, এখন পুরোপুরি খাওয়ার জন্য রেডি নেহারিটা। কালারটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি এখন বেড়ে ফেলবো। নেহারিটা বাড়া হয়ে গেছে, এখন আমরা খাবো হচ্ছে এই রুটি দিয়ে। সৌদি আরব থেকে এই বস্তাটা কেনা। দেখেন এখানে 5 কেজি আটা আছে, সাথে 1 কেজি ফ্রি, মানে 6 কেজির একটা বস্তা। আমি এখান থেকে নিয়ে নিব আটা। আমি গুনে গুনে 10টা রুটি বানাবো, 3 জনের জন্য 3টা করে 9টা, আর আমার বাচ্চার জন্য একটা, মোট 10টা রুটি। এজন্য 2 মগ আটা নিয়ে নিলাম। এটা ভালো করে সিদ্ধ করে নেব। একটু তেল দিয়ে দিবেন রুটির মধ্যে, কারণ তেল দিলে খেতে মজা লাগে আর রুটি বানানোর পর লেগে যায় না, এজন্য আমি তেলটা দিই আসলে। আটাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এটা ভালো করে মথে নিব। দেখেন ভালোই মোটামুটি সিদ্ধ হয়েছে। একটু পানি দিয়ে আমি হালকা করে হাত দিয়ে ডলা দিতে থাকবো এবং এটা ভালো করে মথে নিব। পানিটা দিলে হাতে গরম লাগে না, এটা হচ্ছে সুবিধা। আর একটু নরম নরম হয়, বানাতে কষ্ট কম হয়। এখানে আমি পুরো ফ্যামিলি সাইজ করে ডোগুলা নিব, মোট 10টা, আর যদি আটা থাকে ওটা রেখে দিব, পরবর্তীতে বানাবো। গুনে গুনে পুরো 10টা রুটি বানাবো, যদি খেতে পারি পরে আবার বানিয়ে খাবো। পিয়ে বেলুন ধুয়ে নিলাম। চলুন রুটি বানানো শুরু করি। দেখেন আমি একটা ডো করে নিলাম, আরেকটা ডো করে নিব। আমার রুটি বানানোর এটা হচ্ছে কৌশল, জানি না এটা কে কীভাবে বানাই, তবে আমি 2টা রুটি এভাবে ডো করে বানিয়ে পরে এটা চাপ দিয়ে এগুলা বড় করে নিই, তাহলে আমার বানাতে সুবিধা হয়, রুটিগুলা গোল হয়। তা না হলে আমার মনে হয় রুটিগুলো আমি গোল বানাতে পারছি না। এই যে দেখেন রুটিগুলো এখন খুব সুন্দর গোল হবে। আর আমার মনে হয় যে এরকম করে যদি আমি বানাই তাহলে অর্ধেক রুটি আমার আগেই বানানো হয়ে যায়। হাত দিয়ে আমি চ্যাপটা করে নিই। এই যে দেখেন কি সুন্দর মাশাআল্লাহ গোল হয়েছে। প্রত্যেকটা রুটি একদম সেম সাইজ হবে এবং প্রত্যেকটা রুটি গোল হবে। আর অনেক তাড়াতাড়ি হয়ে যায় আমার রুটি বানানো। দেখেন কি সুন্দর গোল হয়েছে মাশাআল্লাহ। এভাবে একে একে আমি সবগুলো রুটি বানিয়ে ফেললাম। রুটিগুলো আমার বানানো হয়ে গেছে, আমি এখন চলুন সেকে ফেলি। ফ্রাই প্যানে চলে গেলাম। দেখেন রুটিগুলা যেমন বানানো সুন্দর হয়েছে, তেমনি রুটিগুলা সুন্দর করে ফুলছে, কারণ বানানো রুটি সুন্দর হলে এই রুটি মানে ফুলবে, এটা শিওর। প্রত্যেকটা রুটি এরকম সুন্দর করে ফুলছে। এই যে দেখেন আমার গরম গরম নেহারি আর রুটি। শীতের রাত্রে এটা যে কি মজা গরম গরম খেতে। আর এটা দেখেন কি সুন্দর হয়েছে। পরবর্তীতে আমি একটু ডেকোরেশন করলাম নিজের মতো করে, আমি এরকম কখনো দেখিনি, মন চাইলো এরকম ডেকোরেশন করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।